তো প্রথমেই আমাদের ৭৮তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজ আমরা আমাদের পার্ট 6 ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা সকলেই জানো যে আমরা ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজগুলোর এবছরের কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। অলরেডি আমরা 5টা ভিডিও দিয়েছি, 5টা পার্টে। প্রত্যেকটা পার্টে আমরা 3টে করে কলেজের এবছরের কাট অফ নিয়ে ডিসকাস করেছি। তো আজকে এটা হচ্ছে আমাদের পার্ট 6 ভিডিও। আজকে পার্ট 6 ভিডিওতেও আমরা 3টে কলেজে রেখেছি। আজকে পার্ট 6 ভিডিওতে আমাদের যে 3টে কলেজ আছে সেগুলো হলো রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তারপরে হচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা উলুবেড়িয়াতে আছে, তারপরে হচ্ছে যে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা হচ্ছে আরামবাগতে। তো আজ আমরা এই 3টে মেডিকেল কলেজের এবছরের কাট অফ কেমন যেতে পারে সেটা ক্যাটাগরি ওয়াইজ ডিসকাস করব। তো রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা এস্টাবলিশড হয়েছিল 2019-এ। 2019 সালে এই মেডিকেল কলেজটি এস্টাবলিশড হয় এবং এই মেডিকেল কলেজে টোটাল 100টা MBBS সিট আছে। এই মেডিকেল কলেজটা বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত। তো চলো ফার্স্টেই দেখে নিই যে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজের এবছরের কাট অফ কেমন যেতে চলেছে। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে চলেছে 29,655। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ যেতে চলেছে 32,630। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে চলেছে 38,360। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে চলেছে 59,192। এসসি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 1,17,165। এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 5,01,170। এই টোটাল যতটাই কাট অফ বললাম, এই কাট অফ র্যাঙ্কটা সবটাই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো এইটা মোস্ট প্রবাবল যে কাট অফ এবছরে এরকমই যেতে পারে। এখানে এটা বলে রাখি যে এই সবটা কিন্তু রাউন্ড 1, ফার্স্ট রাউন্ডে কিন্তু এরকম কাট অফ যেতে পারে। তো চলো এরপরে আমরা দেখে নেব যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2020-এ, 2022 সালে। টোটাল সিট আছে এখানে 100টা। এই কলেজটা লোকেশান হলো যে উলুবেড়িয়াতে অবস্থিত এই কলেজটা। তো এই কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 32,240। ওবিসি এ ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 35,420। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 39,450। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 52,600। এসসি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 1,15,440। অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 4,88,325। এই সবগুলোই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো মোস্ট প্রবাবল যে এই বছর ফার্স্ট রাউন্ডে কিন্তু কাট অফটা এরকমই যেতে চলেছে। এই কলেজের ফার্স্ট রাউন্ডে কিন্তু এরকমই কাট অফ যেতে চলেছে। তো এরপরে আমরা দেখে নেব যে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এবছরে কাট অফ কেমন যেতে চলেছে। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 2022 সালে এই কলেজটা এস্টাবলিশড হয়েছে। এখানেও কিন্তু 100টা MBBS সিট আছে। এই কলেজটা অবস্থিত হচ্ছে আরামবাগে। এই কলেজটা আরামবাগে অবস্থিত। তো চলো এই কলেজের এবছরে এক্সপেক্টেড কাট অফটা দেখে নিই। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 34,250। এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে কিন্তু আমি কাট অফগুলো সেট করেছি। ওবিসি এর ক্ষেত্রে যেতে পারে 35,285। ওবিসি বি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 39,370 র্যাঙ্ক। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য যেতে পারে 54,375। অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য যেতে পারে 1,18,665। অ্যান্ড এসটি ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 5,750। তো এই যে কাট অফটা দেখছো, মোস্ট প্রবাবল যে কাট অফটা কিন্তু এরকমই যেতে চলেছে এবার। আবারও বলে রাখি, এটা কিন্তু রাউন্ড 1, ফার্স্ট রাউন্ডের শেষে যে কাট অফটা আমরা দেখতে পাই সেই কাট অফটা কিন্তু এরকম যেতে চলেছে। এরপরে কিন্তু রাউন্ড 2, রাউন্ড 3 সবগুলোই থাকবে। তো কাট অফ সেখানে হয়তো একটু ইনক্রিজ করবে, বাট এটা কিন্তু ফার্স্ট রাউন্ডের কাট অফ আমি তোমাদের সামনে তুলে ধরলাম যে এক্সপেক্টেড কাট অফ এরকম যেতে পারে। তো দেখো, একবার অ্যাকুরেট কাট অফ কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয়। একটু এদিক ওদিক তো হতেই পারে, এটা কারোর পক্ষে বলা সম্ভব নয়। তো দেখো, আজও আমরা 3টে কলেজ কমপ্লিট করলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, এটাকে শেয়ার করে দেবে এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা।